উত্তর চব্বিশ পরগনার মিনাকা থানার বাচ্চারা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোররাতে বাড়িতে একাই ছিলেন অসুস্থ গৃহবধূ সন্ধ্যা মণ্ডল। ঠিক সেই সময় আগ্নেয়াস্ত্র ও শাবল দিয়ে 6 জন দুষ্কৃতী হঠাৎই ঢুকে পড়ে তাদের বাড়িতে। প্রথমে এই গৃহবধূর হাত পা বেঁধে ফেলেন দুষ্কৃতীরা। অস্ত্রের মুখে আতঙ্ক দেখিয়ে তাকে খাটের পায়ের সঙ্গে বেঁধে রেখে বাড়ির আলমারি ভেঙে চলে ব্যাপক লুটপাট। পরিবারের অভিযোগ, 6 ভরি সোনার গহনা, নগদ 84,000 টাকা, পাশাপাশি পিতল কাঁসার মূল্যবান সামগ্রী মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার সময় গৃহকর্তা রঞ্জিত মণ্ডল বাড়িতে ছিলেন না, কাজে বাইরে ছিলেন তিনি। ফিরে এসে স্ত্রীর বাধা অবস্থায় এবং বাড়ির লুঠাও দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যান। রঞ্জিত মণ্ডলের অভিযোগ, এর আগেও তাদের বাড়িতে একবার ডাকাতির ঘটনা ঘটেছে, তবুও এলাকায় পর্যন্ত টহল বা নিরাপত্তা নেই। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া সমস্ত সামগ্রী ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকা জুড়ে ভয় ও আতঙ্ক ছড়িয়েছে। গতকাল ঘটনা ঘটেছে, কালকে আমি বাড়ি ছিলাম না। আমি ডেলি রেগুলার কাজে কর্মে চলে যাই এবং আমি অনেক রাত করে বাড়ি ফিরি। অনেক সময় কালকে আমার ছেলে বৌমা ছিল না বাড়িতে এবং আমার পরিবার ছিল। সেই সুযোগটা নিয়ে আমার পরিবার, আমি কাজ থেকে ফিরে এসে দেখি আমার পরিবারকে হাত পা বেঁধেছে, খাটে মুখ বেঁধেছে। অসুস্থ রুগী, সুগার রুগী, ওনার আজকে দীর্ঘদিন অসুখে ভুগছে। ওনাকে হাত পা বেঁধেছে, বেঁধে আমার বাড়ি লুট করেছে, ডাকাতি করেছে। সোনা দানা ছিল, টাকা পয়সাও ছিল। এরা সবাই মিলে মোটামুটি করেছে। আমার স্ত্রী একজনকেই চিনতে পেরেছে এবং ওর সঙ্গে আরও 4-5 জন ছিল। তাদের কিছু কিছু কথা কানে আওয়াজ পেয়েছে। একজনকেই মোটামুটি ভালো রকম চিনতে পেরেছে আমার পরিবার। সেই সূত্রে আমি ফোন করি থানায় ফোন করে আমি জানাই বিষয়টা। জানাতে ওরা রাত্রে এসেছিল আমার বাড়িতে, এসে ওরা ইনকোয়ারি করেছে, করে মোটামুটি যে চুরিটা করেছে তাকে অ্যারেস্ট করেছে, আমাকে দেখালো উপস্থিত। মোটামুটি এখন থানায় আমাকে ডাক করেছে। আমি যাচ্ছি প্রশাসনের কাছে আমি আমার আবেদনটা আমি জানাবো। আমি আজকে ভারতীয় জনতা পার্টি করি বলে আমাকে এইভাবে আজকে দীর্ঘদিন আমাকে এইভাবে ডাকাতি করবে, আমাকে আমার বাড়ি ঘর দুয়ার লুট করছে, আমি কি করে সহ্য করবো? সেটা আমি প্রশাসনের কাছে চাইছি যে পুনরায় যেন এই জিনিসটা আর না হয়, আর যেতে আমার ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেটা যেন আমার ফিরে আমি পাই। প্রশাসনের কাছে আমার এটাই দাবি। আপনি বললেন যে আপনার অসুস্থ স্ত্রীকে খাটের পায়ার সঙ্গে বেঁধে রেখে ডাকাতি করেছে, তো আপনার স্ত্রীকে কাউকে চিনতে পেরেছে? আপনার কথা অনুযায়ী একজনকে প্রশাসন অ্যারেস্ট করেছে, কিন্তু বাকি আপনি বলছেন তার সঙ্গে আরো অনেকে ছিল, তো তাদেরকে কি আপনার স্ত্রী চিনতে পেরেছে? না, ওদেরকে চিনতে পারেনি, ওই একজনকেই চিনতে পেরেছে। হ্যাঁ, উনি একজনকেই চিনতে পেরেছে ভালো রকম ভাবে। তো আপনি তাহলে কি দাবি রাখছেন প্রশাসনের কাছে? আমি প্রশাসনের কাছে দাবি রাখছি যে আমার যেতে শীঘ্রই মোটামুটি এই জিনিসটা ধরা পড়ে এবং আমি যেন পুনরায় আমার জিনিসপত্রগুলো আমি পুনরায় ফিরে পাই, এটাই আমার অনুরোধ। আমি প্রশাসনের কাছে আমি এটাই দাবি করছি।